হেফাজতে রেখেছে। ভাইরা আমার, বর্তমানে আমরা বড় আতঙ্কের ভিতরে রয়েছি, ভূমিকম্পের আতঙ্ক। যে কোনো সময় বিরাট বড় একটা ভূমিকম্প হবে। কেন ভূমিকম্প হবে? বর্তমান ভূতত্ত্ববিদরা যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করছে, তারা গবেষণা করে বলেছেন আমাদের এই যে বিরাট বড় পৃথিবী, এই পৃথিবীটা আপনার 7টা প্লেটের উপর দাঁড়ানো। প্লেট অর্থাৎ পাথরের উপর, আমরা আমাদের ভাষায় বলি এই পৃথিবীটা 7টা পাথরের উপর এভাবে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে এর বাস্তব প্রমাণ আমরা দেখব। আমরা যখন বিল্ডিং তৈরি করি, বিল্ডিং তৈরি করি না, যখন আমরা কয়েকতলা বিল্ডিং তৈরি করি তখন বিল্ডিং এর নিচে আমরা ফাইলিং করি কিনা? ফাইলিং না করলে কি হবে? বিল্ডিংটা ধসে পড়বে, এটা লোড যাবে না। যার কারণে বিল্ডিং এর নিচে আমরা ফাইলিং করি। ফাইলিং এর উপর আমরা বিল্ডিং 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং আমরা করতে পারি, হেলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী তৈরি করেছে, বিশাল পৃথিবী। এই পৃথিবীর মধ্যে কত পাহাড়, হাজার হাজার পাহাড়, কোটি কোটি মিলিয়ন অসংখ্য গণিত মানুষ বসবাস করছে, কত কিছু বাস করছে। এই পৃথিবীটা যাতে তলিয়ে না যায়, কারণ সারা পৃথিবী পানির উপর বাসমান, ঠিক কিনা? মাটির নিচে কি আছে? পানি আছে, ঠিক না? এই পৃথিবীটা যাতে করে আপনার নিচে দিয়ে না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর নিচে এইভাবে পাথর রেখেছেন, শিলা পাথর, যেটা বিজ্ঞানের ভাষায় বলা হয় প্লেট, টেকটনিক প্লেট। এই পাথরের উপর সারা পৃথিবীতে দাঁড়ানো আছে। তো তারা বলতেছেন এই যে পাথর প্লেটগুলা, এই প্লেটগুলা একটার সাথে আরেকটা এভাবে লাগানো রয়েছে। তো একটার সাথে আরেকটা লাগানো, যখন একটার সাথে আরেকটা ঘর্ষণ খাবে, আঘাত লাগবে, তখন ওইখান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের উৎপত্তি হয় এই জায়গাটা। হতে পারে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী রক্ষা করার জন্য এগুলো আল্লাহ তাআলা সিস্টেম করে রেখে দিয়েছে। কারণ বিজ্ঞান এবং ইসলাম আলাদা কিছু নয়। বিজ্ঞান এবং ইসলামকে রিসার্চ করে, কোরআনকে রিসার্চ করে বর্তমানে বিজ্ঞানীরা এই সমস্ত জিনিস আবিষ্কার করেছে। কোরআন শরীফের ভিতরে এমন কোন জিনিস নাই যা কোরআন শরীফের ভিতরে আমরা পাবো না। সব গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা স্পষ্টভাবে বলে দিয়েছে। আমরা ছোট্টবেলায়, আপনারা তো শুনবেন, ছোট্টবেলায় আমরা শুনেছিলাম এই পৃথিবীটা বিরাট বড় একটা ষাঁড়ের উপর দাঁড়ানো, ষাঁড়ের সিংহের উপর দাঁড়ানো। শুনছেন কিনা? না শুনছেন না? আমরা শুনেছি এই পৃথিবীটা বিরাট বড় ষাঁড়, ওই ষাঁড়ের সিংহের উপর দাঁড়ানো। আমরা শুনেছি ছোটবেলায়। ওই বিরাট বড় ষাঁড়টা যখন তার সিংটা যখন রদবদল করে, তখন পৃথিবী নড়ে ওঠে। আমরা শুনেছি না? শুনেছি। শুধু তাই না, আমরা শুনেছি ওই ছাদের ভিতরে একটা বুড়ি রয়েছে। ওই বুড়ি সেখানে বসে বসে সুতা কাটে। ছোট্টবেলা আমরা সাদা সাদা সুতা পেয়েছি, আপনারা পানবে? সাদা সাদা সুতা আমরা জমিনের মধ্যে আমরা পেয়েছি, আপনারা তো পেয়েছি। তো আমরা চিন্তা করতাম যে এই সুতাটা কোথায়? ওই ছাদের উপর ওই বুড়ি বসে সুতা কাটতো, ওইখান থেকে সুতা পড়তো। এগুলো ছিল আগেকার দিনের মানুষের চিন্তাধারা। পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, এই নিয়ে মানুষের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল, ঠিক না? মানুষ জানতো না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, মূলত পৃথিবী ঘুরছে। পৃথিবী কি এইভাবে করে পৃথিবীটা গোল, এইভাবে করে ঘুরতেছে পৃথিবী, অথচ ঘুরতেছে কিন্তু আমরা পড়তেছি না, ঠিক না? পৃথিবী যখন সারা পৃথিবী ঘুরতেছে, পৃথিবীর এই প্রান্ত যখন সূর্যের দিকে হয় তখন ওদিকে দিন হয়, আর পৃথিবীর ওদিকে যখন হয় তখন রাত হয়। এইভাবে করে সিস্টেম করে ঘুরতেছে।
তো বিজ্ঞানীরা এ নিয়ে তারা গবেষণা করে করে অনেক অগ্রসর হয়েছে। পৃথিবী নিয়ে আজকে অনেক গবেষণা চলতেছে। পৃথিবীর ভিতরে অগ্নিয়গিরি রয়েছে, আগুন রয়েছে, আগুন, বিরাট বড় অগ্নিগিরি। এগুলা মাটির নিচে, এগুলা কোনো সময় বের হচ্ছে না। গত কয়েকদিন আগে আফ্রিকার একটা দেশের ভিতরে বিরাট বড় একটা অগ্নিগিরি বের হয়েছে মাটি থেকে। বিজ্ঞানীরা বলেছেন প্রায় 12,000 বছরের এই আগুনের কুণ্ডলী, 12,000 বছর আগে এটা মাটির নিচে ছিল। এইভাবে করে কত হাজার হাজার আগ্নেয়গিরি মাটির নিচে আসে, এগুলো আমরা বলতে পারবো না। ওই ইসলামের কথা আসে। ইসলাম বলেছে আল্লাহ পাক যে আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে, এই জান্নাতটা হচ্ছে 7 আকাশের উপরে। জান্নাত কোথায়? যদি বলে 7 আকাশের উপরে। আর জাহান্নাম কোথায়? জাহান্নাম হচ্ছে 7 তবক নিচে, 7 জমিন নিচে হলো জাহান্নাম। এই যে জাহান্নামে, এই যে মাটির ভিতরে যে আগুন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা যে সূর্য দেখছি, মাথার উপরে যে সূর্য, এই সূর্য কত পাওয়ার, কত পাওয়ার দেখেন। বিজ্ঞানীরা বলেছে এই সূর্য যে আমাদের মাথার উপরে আছে, এই সূর্যটা যদি একটা সুতা পরিমাণ যদি নিচে নেমে আসে, সারা পৃথিবী জ্বলিয়ে পুড়িয়ে ছারখার হয়ে যাবে, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। আর এই সূর্য যদি একটা সুতা পরিমাণ উপরের দিকে যায়, তাহলে পৃথিবী বরফ হয়ে যায়। এমন একটা ব্যালেন্স থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেখেছে। এই সূর্যের আলো যে গতিতে পৃথিবীতে আসছে, এই গতিতে যদি পৃথিবীতে আসে, তাহলে পৃথিবী, মানুষ, পশু পাখি, গাছপালা, কোনো কিছু অস্তিত্ব থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা যাতে সরাসরি আমাদের কাছে সূর্যের আলো না আসে, এই জন্য আল্লাহ পাক এই পৃথিবী থেকে শত শত মাইল পর্যন্ত আল্লাহ তাআলা ওজোন স্তর রেখেছে। এটাকে বলা হয় ওজোন স্তর, বাংলায় বিজ্ঞানীরা ওজোন স্তর, অর্থাৎ এমন একটা স্তর রেখেছে, এই স্তরকে ভেদ করে ওই সূর্যের আলো আসতে পারে না। বর্তমান বিজ্ঞানীরা বলেছে আগে আমাদের বাংলাদেশে 6টা ঋতু ছিল। কয়টা ঋতু? 6 ঋতুর দেশ আমাদের বাংলাদেশ, ঠিক কিনা? এখন কিন্তু 2 ঋতু হয়ে গেছে। কয় ঋতু? এখন 2টা ঋতু হয়ে গেছে, একটা হলো শীত আর একটা হলো গরম। পৃথিবীর অনেক দেশে ঋতু পরিবর্তন হয়ে গেছে। যেই দেশে ঠান্ডা থাকতো এখন গরম শুরু হয়েছে, গরম থাকলে ঠান্ডা হয়ে গেছে। এই যে সারা পৃথিবীর যে একটা পরিবর্তন, এই পরিবর্তন কারণটা হচ্ছে আমাদের মাথার উপরে যে ওজোন স্তর রয়েছে। সরাসরি সূর্যের আলো আমাদের কাছে না আসার জন্য যে একটা স্তর রেখেছে, এই স্তরের ভিতরে একটা ফাটল ধরেছে। বিজ্ঞানীরা বলেছে ফাটল। এখন ফাটল কেন ধরল? বিজ্ঞানীরা তারা বলছে পরিবেশ দূষণ আমরা করে ফেলেছি। আল্লাহ তাআলা এই পৃথিবীর পরিবেশকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা পাহাড় ডেকেছে। পাহাড় যদি না হতো, আল্লাহ তাআলা বলেছেন এই পাহাড়কে ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়কে আল্লাহ তাআলা পেরেক হিসাবে মেরেছে, পেরেক, লোহা। অর্থাৎ পাহাড়কে আল্লাহ তাআলা তৈরি করে পেরেক হিসাবে মেরেছে, যাতে করে এই পৃথিবী আমাদেরকে নিয়ে নড়াচড়া না করতে পারে। আল্লাহু আকবার বলেন, নড়াচড়া না করতে পারে। এই জন্য কি আল্লাহ তাআলা পাহাড় দিয়েছে। এখন পাহাড় কেটে কেটে আমরা পরিবেশের সর্বনাশ করছি। পাহাড় কাটা যত জায়গায়, পাহাড় তো আমাদের সিলেট, মৌলভীবাজার, চিটাগাং, এইটা 2টা জেলায় বেশি পাহাড় থাকে। পাহাড় কাটতে কাটতে আমাদের বাংলাদেশের অবস্থা শেষ হয়ে যাচ্ছে। সারা পৃথিবীর মানুষ পাহাড় কাটতেছে, যার কারণে এই যে ওজোন স্তরের ভিতরে ফাটল ধরে দিয়েছে। গাছপালা কাটতেছে, আমরা কিন্তু গাছ লাগাই না। অথচ আপনি যদি একটা গাছ কাটেন, উচিত হলো আরেকটা গাছ লাগিয়ে এই গাছটা কাটবেন। এটাই হলো গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ
অক্সিজেন দেয় আমাদেরকে, গাছ থেকে আমরা কি নেই? আমরা অক্সিজেন নিই। আর আমাদের শ্বাস প্রশ্বাস ওগুলা গাছের খাবার। আল্লাহু আকবার। এই জন্য এই পরিবেশ রক্ষা করার জন্য সরকার আমাদের পিছনে এই দেশের পরিবেশ রক্ষার জন্য কোটি কোটি টাকা ব্যয় করতেছে, অথচ এগুলো আমরা নষ্ট করতেছি। তো পৃথিবীর যে ব্যালেন্সটার কথা বললাম আমি, ব্যালেন্স, এই ব্যালেন্স রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা তৈরি করেছে। ভাইরা আমার, এখন কথা হলো, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ একটা আতঙ্কের ভিতরে রয়েছে যে বাংলাদেশের ভিতরে প্রায় 8 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে।